মুসলমান ভাইরা রে আমার, এই অবস্থা দেখার পর হযরত রাবিয়া বসরি আল্লাহর ওলি একজন মহিলা উনি ভাবতে আরম্ভ করছে, হায় হায় উনি তো কেরামতি দেখাইতেছেন, কিন্তু মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে, মানুষ জল্পনা কল্পনার মধ্যে পড়ে যাবে। উনি আল্লাহর ওলি, সন্তান চাওয়ার জন্য ওনার কাছে চলে যাবে। উনি যেহেতু পানির মধ্যে নামাজ পড়তে পারে, উনি আরো কিছু করতে পারবে। আল্লাহু আকবার, জিকির জমির তার কাছে চলে যাবে। এর মুসলমান লক্ষ্য করে দেখা যায় হযরতে রাবিয়া বসরি আল্লাহু আকবার সাথে একটা জায়নামাজ রাখতেন। এই জায়নামাজটা সাথে সাথে বাতাসের মধ্যে বিছায়া দিবেন। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি বাতাসের মধ্যে জায়নামাজটা বিছায়া সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। নামাজের মধ্যে দাঁড়াইছে, মানুষ তো তার দিকে বিমুখ হয়ে গেছে। হায় হায়, একদিকে পানিতে নামাজ পড়ে হাসান বসরি দিনটাকে এমন করে আত্মশুদ্ধি করে আল্লাহু আকবার মুসলিম হয়ে গেছে। কেরামতি মারিফতের সাগরে ডুব দিয়ে উনি কেরামতি দেখাইতে আরম্ভ করছে। এর মুসলমান, অন্যদিকে রাবিয়া বসরি বাতাসের মধ্যে যাই নামাজটা বিছায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, মানুষ যেই মুহূর্তে দুইজন মানুষকে একজন পুরুষের চার মহিলাকে দেখে আল্লাহু আকবার এইভাবে জল্পনা কল্পনা করতে আরম্ভ করছে। হাসান বসরি পানি থেকে টানে চলে আসছে। রাবিয়া বসরি আল্লাহু আকবার বাতাস থেকে জমিনের মধ্যে ল্যান্ড করছে, চলে আসছে। এর মুসলমান হাসান বসরির কাছে রাবিয়া বসরি যায় বলে, এরে আল্লাহর ওলি, আপনি তো কেরামত দেখাইতেছেন, নূরের তাজাল্লির কারণে আপনার থেকে প্রকাশ হয়ে গেছে, কিন্তু আপনি বড় হক আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এমন করে কেন আপনি জায়নামাজ বিছায়া নামাজ পড়তে গেলেন? মানুষ তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। দেহের মধ্যে যে আত্মা আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছে, এই আত্মার রূহ হলো আপনাকে সব সময় পাপাচারে লিপ্ত করবে। পাপাচার কি? আপনাকে ব্যভিচারের দিকে লিপ্ত করবে, সুদের দিকে লিপ্ত করবে, জিনার দিকে লিপ্ত করবে, মদের দিকে লিপ্ত করবে, ইয়াবা ট্যাবলেটের দিকে লিপ্ত করবে, গাঞ্জা মদ এগুলার দিকে লিপ্ত করবে। আপনি এগুলা থেকে, এগুলা হলো আপনার আত্মার রূহ। এই রূহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেমনি শরীরের রোগের জন্য ডাক্তারের কাছে যান, আর এই দেহের রোগকে সারানোর জন্য আপনাকে আমাকে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যার তার কাছে গেলেই হবে। সমাজে বন্ড পীরের অভাব নাই, আসেনি না নাই? নামাজ নাই, রোজা নাই, দৈল্য পরে বিড়ি বানায়া, এই যে গাঞ্জা বানায়া, নারকেলের পাতা, নারকেলের যে ইয়া আছে না, এটা সুন্দর করে ফেঁচে সুন্দর করে একটা কলকি বানায়, আসেনি না? নামাজের নামাজ খবর নাই। ঈদের দইলা পরে ঈদের গুড়ার মধ্যে শুধু একটা মাটির চাকটা অথবা বড়ির বিচি টিচি দিয়া এটার ভিতরে গাঞ্জা দিয়া টান্ডা যে সুন্দর করে মারে, এটার একটা সিদ্ধি। গাঞ্জা কইলে না পাপ হইব, গাঞ্জা শব্দ ব্যবহার করলে ওরা বলে না এটা পাপ হবে, এটারে সিদ্ধি বলতে হবে। এটা একটা পবিত্র জিনিস। নাউজুবিল্লাহ। এদের কাছে গেলে আমাদের দেহের রোগ সমাপ্ত হবে, সমাধান হবে। ওদের উলামায়ে কেরামের কাছে গেলে, হক্কানি রব্বানি আলেমদের কাছে গেলে, আগে গেলে ওনারা কাশফে যাবে, মুরাকাবায় যাবে, গিয়ে দেখবে আপনার দিলের মধ্যে কোন রোগটা বিদ্যমান, কোন গুনাহটা করার জন্য আপনি বেশি প্রবণতা আপনার দিলে কাজ করে, এটা দেখে উনি আপনাকে জিকির আজকার দিবেন, কিছু ঔষধ দিবেন, অ্যান্টিবায়োটিক লাগলে অ্যান্টিবায়োটিক, আবার নাফা লাগলে নাফা, আবার হোমিও লাগলে হোমিও, যেটা বুঝবেন ওইটাই দিবেন। ওনার কাছে যায় ওনার হালত। এখন আপনি যদি বলেন না আমি যাবো না, আমি নিজে ইসলাম, আপনি এটা মনে করেন নিজে ইসলাম হন না, আপনি নিজে ফিসলা হয়ে গেছেন, এই জন্য বুঝতে পারেন না দিলের রূপ কোনটা। আলেমদের কাছে যে হালত পেশ করে, শুধু আপনারা পেশ করবেন তা নয়,
এটাকে বুঝতে হলে 1450 বছর আগে হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদেরকে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারাশি কিতাবের মধ্যে আল্লামা তকি উসমানী বুখারী শরীফের হাদিস নকল করে এই হাদিসটা পেশ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার গুনাহ করতে মন চায়। নবীজি বলেন, সাহাবী, কি গুনাহ করতে তোমার মন চায়, তাড়াতাড়ি করে বলো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক বাড়িতে একটা লাবণ্যময়ী হরিণী মার্কা দুটি চোখ, এই মেয়েটাকে দেখার পর থেকে তার সাথে আমার ব্যভিচার করতে, জিনা করতে আমার মন চায়। আল্লাহর হাবিবের কাছে বলেন, নবীজি, জিনা করার পারমিশন আমারে দেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভাবলেন, থামলেন। কাজটা কত বড় চিন্তা করছেন, জিনা করার পারমিশন আল্লাহর হাবিবের কাছে চাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন নবীজির কাছে বলছেন, নবীজি ইচ্ছে করলে তো তারে চোর মারতে পারতেন, চড় দেন, চোখ বড় বড় করে তাকাইতে পারতেন, তাকে ধমক দিতে পারতেন, সেটাও দেন না। কেমন করে নবীজি সাহাবীকে ইসলাম করছেন, তার এই গুনাহ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর হাবিব কি কৌশল অবলম্বন করছেন। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবী শোনো, তার সাথে তোমার জিনা করতে মন চায়, ঠিক আছে, তুমি একটু বসো, তোমার দুইটা কথা বলি। গ্রামের আরেকজন মানুষ যদি তোমার বোনের সাথে যদি জিনা করতে চাই, তুমি কি করবে? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, এটারে কুবাইলাম। নবীজি ভাবলেন, না, এটার মধ্যে টেম্পার আছে, বারুদে ঠেলা মারছে, বারুদটা বাস কইব, আর একটু সামনে যাই, তারে আমি ইসলামটা সুন্দর করে বুঝাই দিছি। আবার বলেন, সাহাবী, তোমার মায়ের সাথে যদি আরো অন্য একজন মানুষ যায় জিনা করতে চায়, তুমি কি করবা? সে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, কি করব? নাম দাফন কেন করতে? এটা থাকে কুবায় করে সব শেষ করল। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সাহাবী শোনো, তোমার বোনের সাথে একজন জিনা করবে, তো এটা যদি তুমি সহ্য না করতে পারো, তোমার মায়ের সাথে জিনা করবে, এটা যদি বরদাস্ত না করতে পারো, সাহাবীরা, সেও তো তুমি যার থেকে গুনাহ করার জন্য, জিনা করার জন্য আমি পয়গম্বরের কাছ থেকে পারমিশন নিতে আসছো, সেও তো কারো না কারো বোন, সেও তো কারো না কারো কখনো মা হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি তোমাকে, আল্লাহর কাঠগড়ায় যদি তোমাকে দাঁড় করানো হয়, এই জিনার ব্যাপারে তোমাকে যদি জবাবদিহিতা করতে হয়, আল্লাহর আদালতে কি জবাব দিবে? সাহাবী আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পেরেছি, আমি আর জিন্দেগিতে এমন গুনার কাজ দিলের মধ্যে আনবো না, দিলের মধ্যে এই সংকল্প কোনোদিন করব না। নবী গো, এই যে আমি বসে গেলাম, তাড়াতাড়ি করে আমার তওবা করায়া আমার দিলটাকে পাপ মুক্ত করে আল্লাহর জান্নাতের রাস্তাটা দেখায়া জান্নাতি বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী সাথে সাথে তওবা করছে। এটার নাম হলো দিলকে পরিশুদ্ধ করার একটা লাইন। আমরা পীর বুজুর্গের কাছে যদি আমরা যায় কই যে আমরা একটু মুক্তা দিন না, ফাটার করে ফাটা করতে একদম কি কো, এটা সরাই
যুগে যুগে আমাদের মনীষীগণ আত্মশুদ্ধির লাইনে এমন ভাবে মানুষকে জান্নাতের রাস্তা দেখাইছেন। আল্লাহু আকবার। এমন সুন্দর করে মানুষকে আত্মশুদ্ধির লাইন দেখাইছেন, যারা আত্মশুদ্ধির লাইন দেখায়া এমন একজন দুইজন নয়, হাজার হাজার লক্ষ মানুষকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যার কাছে ৯৯,০০০ হিন্দু খ্রিস্টান কালিমা পড়া মুসলমান হয়েছে। উনি জিকির করতেন, জিকির যখন করতেন আল্লাহু আকবার, জিকির যখন করতেন জিকিরের জন্য ওইদিকে হিন্দুরা যায়া ঢোল বাজাই, আর উনি এমন একজন মুসলিম ছিলেন, এমন একজন আত্মশুদ্ধিওয়ালা আল্লাহর ওলি ছিলেন। উনি জিকির করতেন আর জিকিরকে বাধা দেওয়ার জন্য উনি আত্মশুদ্ধির লাইনে মানুষকে যখন দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করছেন, আল্লাহু আকবার, দেখা যায় হিন্দুরা যায় ঢোল বাজায়, করতাল বাজায়, আল্লাহু আকবার এভাবে যখন বাজায়, একদিন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জিকির করতেছেন, আর ওরা যায় যখন ঢোলের মধ্যে বাড়ি দিতেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জিকিরের তালে তালে দূর থেকে আল্লাহ পাক জিকির বাহির করে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে যখন আত্মশুদ্ধির লাইনে মানুষকে দাওয়াত দিতে আরম্ভ করছে, ভারত উপমহাদেশের তৎকালীন রাজা ছিলেন পৃথ্বীরাজ, যারা সাধনা করতে করতে জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সাধনার জগতে ডুবতে এমন আল্লাহর ওলি হয়ে যায়, তারা ইচ্ছে করলে পানির মধ্যে যাই নামাজ বিছায়া নদী পার হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা বাতাসের মধ্যে যাই নামাজ বিছায়া নামাজ পড়তে পারে, তারা শুধু যাই নামাজ বিছায়া নামাজ পড়ে তা নয়, মারিফতের জগতে যায় দুই চোখ বন্ধ যখন করে কাশফের জগতে ডুব দিয়া দেয়, সাত আসমান জমিন ভেদ করে ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখতে পারে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আগার দরবেশ বড়া হালে বন্দে, আগার দরবেশ বড়া হালে বন্দে, सर्द सुनाजे दो आलम पर फशंदे, सर्द सुनाजे दो आलम पर फशंदे। আত্মশুদ্ধির লাইনে নিজেকে মেহনত করতে করতে এমন একটা যোগ্যতা অর্জন করে তো জমিনের মধ্যে কাশফের মাধ্যমে দুই চোখ বন্ধ করে ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখতে পায়। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। আবার মারিফতের সাগর থেকে যখন একটু চলে আসে তখন তারা উনাদের নিজের শরীরের দেহের যে রূপটা আছে সেই রূপটা দেখতে পারেন। এটা আলাদা একটা জগৎ। আপনি মধু খাইছেন না, মধুর স্বাদ বুঝানো যাবে। আপনি বন্ধদের কাছে যে আপনার দিলটাকে পচায় ফেলছেন, তো আপনি মারিফতের স্বাদ অনুভব করতে পারবেন। এমন নিজেকে গুছিয়ে নিছেন। আল্লাহু আকবার। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি, পানির মধ্যে যাই নামাজ বিছায়া দিছে, পানি
পানির মধ্যে যাই নামাজ বিছায়া আল্লাহর ওলি আল্লাহু আকবার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়ে গেছে। হাসান বসরির মতন এত বড় আল্লাহর ওলি জমিনের মধ্যে আরেকজন হইতে পারে না। মানুষের দিলের মধ্যে জল্পনা কল্পনা আরম্ভ হয়ে গেছে, উনি তো বড় হক একজন আল্লাহর ওলি হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে রাস্তা দিয়ে হাইটা যায়, লক্ষ্য করে দেখে আল্লাহু আকবার মানুষের ভিড় দেখা যায়। কে এই জায়গার মধ্যে আল্লাহু আকবার এমন মানুষ দেখা যায়, কার কারণটা কি? উনিও মানুষের ভিড়টাকে এড়িয়ে লক্ষ্য করে দেখে হযরতে জামানার মুজাদ্দিদ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার পানির মধ্যে যাই নামাজ বিছায়া নামাজ পড়তে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, এই অবস্থা দেখার পর হযরতে রাবিয়া বসরি আল্লাহর ওলি একজন মহিলা উনি ভাবতে আরম্ভ করছে, হায় হায় উনি তো কেরামতি দেখাইতেছে, কিন্তু মানুষ মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে, মানুষ জল্পনা কল্পনার মধ্যে পড়ে যাবে। উনি আল্লাহর ওলি, সন্তান চাওয়ার জন্য ওনার কাছে চলে যাবে। উনি যেহেতু পানির মধ্যে নামাজ পড়তে পারে, উনি আরো কিছু করতে পারবে। আল্লাহু আকবার জিকির জমির তার কাছে চলে যাবে। এর মুসলমান লক্ষ্য করে দেখা যায় হযরতে রাবিয়া বসরি আল্লাহু আকবার সাথে একটা জায়নামাজ রাখতেন। এই জায়নামাজটা সাথে সাথে বাতাসের মধ্যে বিছায়া দিবেন। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি বাতাসের মধ্যে জায়নামাজটা বিছায়া সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। নামাজের মধ্যে দাঁড়াইছে, মানুষ তো তার দিকে বিমুখ হয়ে গেছে। হায় হায়, একদিকে পানিতে নামাজ পড়ে হাসান বসরি দিলটাকে এমন করে আত্মশুদ্ধি করে আল্লাহু আকবার মুসলিম হয়ে গেছে। কেরামতি মারিফতের সাগরে ডুব দিয়ে উনি কেরামতি দেখাইতে আরম্ভ করছে। এর মুসলমান, অন্যদিকে রাবিয়া বসরি বাতাসের মধ্যে যাই নামাজটা বিছায়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, মানুষ যে মুহূর্তে দুইজন মানুষকে একজন পুরুষের একজন মহিলাকে দেখে আল্লাহু আকবার এইভাবে জল্পনা কল্পনা করতে আরম্ভ করছে। হাসান বসরি পানি থেকে টানে চলে আসছে। রাবিয়া বসরি আল্লাহু আকবার বাতাস থেকে জমিনের মধ্যে ল্যান্ড করছে, চলে আসছে। এর মুসলমান, হাসান বসরির কাছে রাবিয়া বসরি যায় বলে, এর আল্লাহর ওলি, আপনি তো কেরামত দেখাইতেছেন, নূরের তাজাল্লির কারণে আপনার থেকে প্রকাশ হয়ে গেছে, কিন্তু আপনি বড় হক আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এমন করে কেন আপনি যাই নামাজ বিছায়া নামাজ পড়তে গেলেন? মানুষ তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, রাবিয়া বসরি উপস্থিত জনতাকে সম্মানে দাঁড়ায়া উনি বলতে আরম্ভ করছে, এরে আল্লাহর বান্দারা শুনো, উলাম কারামাতু আউলিয়াই হাক্কুন, ওলিদের কেরামত এটা বড় হক সত্য। উনি তো পানির মধ্যে জায়নামাজ বিছায়া মানুষকে আল্লাহ আল্লাহর দিকে রুজু করার জন্য। রাবিয়া বসরি বলেন, উনি তো মাছের কাজ করছেন, পানি মাছের মধ্যে থাকে, উনি পানির মধ্যে জায়নামাজ বিছায়া দিছে, আর আমি বাতাসের মধ্যে জায়নামাজটা বিছায়া নামাজ পড়ে আমি পাখির কাজ করছি। পাখি তো বাতাসের মধ্যে উঠতে পারে। আল্লাহু আকবার। এই এমন অবস্থা দেখার পরে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পাগল হয়ে গেছে। এই মেয়েটাকে, তার খবরটা আমাকে নিতে হবে, সে তো আমার থেকে বড় একজন আল্লাহর ওলি, সে তো আমার থেকে আরে বড় একজন মুসলিহা বান্দা বান্দি, এই বান্দিটার খবর নিতে হবে। মুসলমান ভাইরা রে আমার, খবর নেওয়ার জন্য রাবিয়া বসরি পিছনে পিছনে আল্লাহর ওলি হাসান বসরি চলতে আরম্ভ করছে। এর মুসলমান যাইতে যাইতে
লক্ষ্য করে দেখে ইরাকের একটা কুঁড়ে ঘরের মধ্যে আল্লাহর বান্দি বসবাস করে। আল্লাহু আকবার। ঠিকানা জানার পরে বাড়িতে চলে আসছে। এর মুসলমান, উনি আল্লাহর বান্দা হাসান বসরি রাবিয়া বসরিকে সুন্দর করে আল্লাহু আকবার বিবাহ করার জন্য প্রস্তাব দিয়া দিছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাবিয়ার কাছে প্রস্তাব দিছে। রাবিয়া এই প্রস্তাব পাওয়ার পর উনি বলতেছেন ঠিক আছে বিবাহ বসবো, আমার তিনটা প্রশ্ন আছে, তিনটা প্রশ্ন যদি আমাকে সুন্দর করে দিতে পারে আগামীকাল স্বেচ্ছায় নিজেই তার কাছে বিবাহ বসতে আমার কোনো আপত্তি নাই, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। মুসলমান ভাইরা রে আমার, হাসান বসরি কি তিনটা প্রশ্ন হাসান বসরিকে করবে? এই প্রশ্ন পাওয়ার জন্য হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রাবিয়ার কাছে চলে গেছে। আল্লাহু আকবার। দুইজন সামনাসামনি হয়ে গেছে। আল্লাহু আকবার। পর্দার আড়াল থেকে হযরতে রাবিয়া বসরিয়া প্রশ্ন করে, গির জামানার ইমাম, গির জামানার আল্লাহর ওলি, আমি এক নম্বর প্রশ্ন করব, তুমি বলো আমার মরণের সময় ঈমানের হালতে মরণ হবে না বেঈমানের হালতে মরণ হবে? আমার ঈমানের হালতে মরণ হবে না বেঈমানের হালতে মরণ হবে? আপনাদের জানা আছে ঈমানের হালতে যাব না বেঈমানের হালতে যাব? আমাদের জানা আছে? জানা নাই? আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে ঈমানের হালতে মরণ দিয়েন, আমিন বলেন। আরেকটু জোরে বলেন না আমিন। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रहो दुनिया। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এক নম্বর প্রশ্ন করছে, জবাব দাও, ঈমানের হালতে মরণ হবে না বেঈমানের হালত? প্রশ্ন করতে দেরি হাসান বসরি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। জ্ঞানটা ফেরার পর হাসান বসরি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, গিরে রাবিয়া শোনো, এই প্রশ্নটা আমার দিলের মধ্যে যখন উদয় হয়, খাবার দাবার আমার সব কিছু হারাম হবে। আমার মরণ বেঈমানের হালতে হবে না বেঈমানের হালতে হবে? এটা মনে হইলে আমি খাবার দাবার ছেড়ে জঙ্গলের মধ্যে চলে আবার যখন দিলের মধ্যে একটু শান্তি আসে বাড়িতে চলে আসি। এই প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই প্রশ্নের জবাবের মালিক একমাত্র জাননেওয়ালা, তিনি হলেন কে? দুই নম্বর প্রশ্ন করে, কে জামানার ইমাম, দুই নম্বরটা তুমি বলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওই সময় আমার আমলগুলা ডান হাতে আল্লাহ দিবে না বাম হাতে দিবে? যেই মানুষের আমল কিয়ামতের ময়দানে ডান হাতে হবে, ওই মানুষটা আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা বুজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান যুহজিহা আনিন নার ওয়া মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেক প্রাণীকে একদিন
দুনিয়া থেকে বিদায় হতে হবে। কিয়ামতের ময়দানে দুনিয়াতে আপনি যে আমলগুলো করছেন মুসলমান, আমলের যাররা পরিমাণ নেক হলো আপনার হাতে আল্লাহ পাক দান করে দিবে। আর যে মানুষ ডান হাতে আমলটা পাইছে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, যে মানুষটা আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে গেছে, ডান হাতে আমলনামা আসে, ওই মানুষটা ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক হয়ে ডাইরেক্ট কামিয়াবি হয়ে গেছে। রাবিয়া বসরি বলেন, হাসান ডান হাতে আমল হবে না বাম হাতে আমল হবে, জবাব দে। জ্ঞানটার হারিয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলে রাবিয়া। ডান হাতে আমল হবে না বাম হাতে আমল হবে মনে হওয়ার পর আমি জঙ্গলের বাসিন্দা হয়ে জঙ্গলে থাকি, আবার শান্তি হওয়ার পরে আসি। আবার বলছে, শোনো কিরে, 3 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ কিয়ামতের ময়দানে আমি জান্নাতি হব না জাহান্নামী হব? আল্লাহু আকবার। হাসান বসরি কান্দে, রাবিয়া গো এটা জানি না। আল্লাহু আকবার। বলেন তো জান্নাতি হব না জাহান্নামী হব, এটা জানার মালিক হলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন জান্নাতের মালিক বানিয়ে দেন, বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, 3টা প্রশ্ন করার পর হাসান বসরি একটা প্রশ্নের জবাব দেয় না। হাসান বসরি কাঁদতে আরম্ভ করছে, রূহ করতে আরম্ভ করছে। মুসলমান, এই 3টা প্রশ্নের যখন জবাব নাই, রাবিয়া বসরি এবার বলতে আরম্ভ করছে, হাসান রে এই 3টা প্রশ্ন আমাকে ঘুমাইতে দেয় না, আমাকে শান্তিতে জমিনের মধ্যে থাকতে দেয় না। এর হাসান বসরি শুনো, বলো একটা কথা বলি শোনো। বলে কি? আল্লাহু আকবার। রাবিয়া বসরি বলেন, মটকিতে পানি রাখার পর, আল্লাহু আকবার, গ্লাসের মধ্যে পানি রাখার পর যখন মটকিটা ভরপুর হয়ে যায়, আল্লাহু আকবার, গ্লাসটা ভরপুর হয়ে যায়, আর বাকি পানি এই মটকির মধ্যে গ্লাসের মধ্যে থাকে না। আল্লাহু আকবার। হাসান বসরিকে রাবিয়া বসরি বলতে আরম্ভ করছে, এর হাসান, আল্লাহর মোহাব্বত দিয়া আমার দিলটারে এমন ভাবে ভরপুর করে রাখছি, তোমার মতন হাসানকে আল্লাহু আকবার আমার দিলের মধ্যে জায়গা দিব, এতটুকু জায়গাটা আমি খালি রাখছি না, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হাসান বসরি কাঁদে, ডাক দিয়ে বলে, কে রাবিয়া শোনো, কে আল্লাহর ওলি, তুমি মনে করছো তোমাকে বিবাহ করব আমার যৌবনের চাহিদা মেটানোর জন্য? না, যৌবনের চাহিদা মেটানোর জন্য তোমার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আল্লাহু আকবার আমি পরিকল্পনা করি নাই। জমানার আল্লাহর ওলি গো, রাবিয়া গো, আমি চেয়েছি তোমার মতন একজন আল্লাহর বান্দি, মুসলিহওয়ালা, ইসলাহওয়ালা বান্দিকে বিবাহ করে আমি করব। কাল কিয়ামতের ময়দানে তোমার মতন রাবিয়াকে উসিলা করে আমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাব। বলতেছিলাম হযরতে, না সময় হয়ে গেছে, শেষ করে দিচ্ছি, আর অল্প সময় বলতেছিলাম। আল্লাহু আকবার। হযরতে খাজা মুঈনুদ্দিন আজমিরি চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কথা। এত বড় আল্লাহর ওলি ছিল যার হাতে ৯৯,০০০ ইহুদি, খ্রিস্টান, হিন্দু কালিমা পড়ে মুসলমান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি ইসলাহের মাধ্যমে মানুষকে দাওয়াত দেয়, মানুষকে আল্লাহর দিকে ডাকে, মানুষকে আল্লাহু আকবার খানকার দিকে, খানকা আল্লাহর দিকে ডাকেন। খানকা বসা পিতৃরা শুনছে, জমানার ওলি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কারণে অনেক হিন্দুরা মুসলমান হয়ে গেছে। উনি বলতেছে না, এইভাবে যদি ভারতবর্ষে চলতে থাকে
তাহলে আল্লাহু আকবার, তাহলে আমার এই মসনদ বেশি দিন থাকবে না, টুকরা টুকরা হয়ে যাবে। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতিকে এই কাজ থেকে, আত্মশুদ্ধির কাজ থেকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, আত্মশুদ্ধির দিকে ডাকে, এটা থেকে বিরত রাখতে হবে। আল্লাহু আকবার। এই কথা উনি এটা সিদ্ধান্ত নিয়ে ইতিরাজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে সৈন্যবাহিনী প্রেরণ করছে। সৈন্যবাহিনী প্রেরণ করে আল্লাহু আকবার উনাকে আটক করার জন্য উনি পাঠায়া দিয়েছে। এই খবরটা আবার হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন চলে গেছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ওযু করে, মিসওয়াক করে, ডাইরেক্ট নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ নামাজ শেষ করে দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়িয়ে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সৈন্যরা আসছে, আসার পর সৈন্যরা আসছে, আসার পর আল্লাহু আকবার আয়েশা দেখে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি জায়নামাজের মধ্যে দুইটা হাত তুলে আল্লাহর কাছে গোপনে নীরবে মিষ্টি সুরে আলোচনা করতে আরম্ভ করছে। দুইটা হাত বাড়িয়ে দেয়, আমরা দেখি মুনাজাত করতেছে না, আল্লাহর ওলিরা মিষ্টি সুরে গুনগুন করে আল্লাহর সাথে কথা বলতে থাকে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর কাছে মুনাজাত করতে আরম্ভ করছে, সৈন্যরা চলে গেছে। যাওয়ার সাথে সাথে উনাদেরকে দেখা আল্লাহু আকবার উনি মুনাজাত শেষ করে সুন্দর করে বলছেন, আও বেঠো, আসো বসো। ওনার নিজের রুমালটারে সুন্দর করে মাটিতে বিছায়া দিছে। সুবহানাল্লাহ। মাটিতে বিছায়া দিছে। এরে মুসলমান, মাটিতে বিছানোর পর যেই মুহূর্তে সৈন্যরা এই জায়নামাজ এই আল্লাহু আকবার চাদরের মধ্যে বসে, আমার আল্লাহ পাক জমিনের সাথে এদের নিতম্বটাকে, এদের শরীরটাকে একেবারে ফিট করে লাগায়া দিছে। সুবহানাল্লাহ। দিতে বইছে এমনে যে কে বইছে আর উত্তরে বইছে যে আর উত্তরে আল্লাহর ওলিদের কেরামত, এটা সত্য না মিথ্যা? কথা বলেন না কেন, সত্য না মিথ্যা? অনেক আছে যারা ওলিয়াকে দেখতে পারে না, ওলিদেরকে দেখতে পারে না, ওলিদেরকে নিয়ে টিটকারি করে। এমন ভণ্ড আসেনি না নাই জোরে বলে। ওরা ওলি কিছু বুঝে না, আর কেরামতি কইতা আনতাজি বড়দা বিবি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আল্লাহ বলে এদের সাথে ডাইরেক্ট আমি আল্লাহর যুদ্ধ ঘোষণা হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এদের শরীর জামাতের সাথে ফিট হয়ে গেছে, দাঁড়াইতে পারে না। ওইদিকে পিতৃরাজ বলে, হায় হায়, আমার সৈন্যদেরকে খবর নিয়ে পাঠাইলাম আজমিরকে ধরে আনার জন্য, কেন আজমিরকে এখনো পর্যন্ত ধরে আনতেছে না? আরো কিছু সংখ্যক লোককে পাঠাইছে, তোমরা তাড়াতাড়ি করে যাও। এর মুসলমান আরো কিছু সংখ্যক লোক যখন এই জায়গার মধ্যে গেছে, আল্লাহু আকবার দেখে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইধর आओ और बैठो, मैं कुछ खादिम खिदमत करूंगा, তোমরা বসো, কিছু খেদমত তোমাদেরকে করব। এর মুসলমান তারা আল্লাহু আকবার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বসে, আগে যারা আসছে যে অবস্থা হইছে, এদেরও ঠিক তেমন অবস্থা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, দাঁড়াইতে পারে না। আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মুসলমান আল্লাহু
আকবার কি যেন আল্লাহু আকবার এদের জন্য বদদুয়া করেন নাই আল্লাহু আকবার বড় দাঁড়াইতে পারে না এর মুসলমান এখন কি হবে আরো কিছু সময় হয়ে গেছে আসার পরে আরো কয়েকজনকে পাঠাইছে পাঠানোর পর তারা আসছে আয়েশা কিন্তু আর বসছে না ওরা বলতেছে খবরদার বসিস না আমাদের যে অবস্থা বসলে তোদেরও সেই অবস্থা হবে মুসলমান ভাইরা রে আমার ওরা না বসে পৃথ্বীরাজের কাছে চলে গেছে যে বলতে আরম্ভ করছে এর মহারাজ পৃথ্বীরাজ শুনো সৈন্যদেরকে পাঠাইছে আল্লাহু আকবার এদের তো মাটির সাথে তাদের শরীরটা ফিট হয়ে গেছে আল্লাহু আকবার তাদের কোমর আল্লাহু আকবার তাদের আজমির রহমাতুল্লাহি আলাইহির চাদরের সাথে লেগে গেছে ওরা দাঁড়াইতে পারে না আল্লাহু আকবার পৃথ্বীরাজ এবারে সে আল্লাহু আকবার আজমির রহমাতুল্লাহি আলাইহিকে বলতে আরম্ভ করছে ও আল্লাহর ওলি আজমির শুনো তুমি তাড়াতাড়ি করে আমার লোকদেরকে তুমি এখান থেকে বিদায় করে দাও এখান থেকে উঠায়া দাও আল্লাহু আকবার আল্লাহর কাছে মুনাজাত করছে তারা উঠে গেছে আবার দাওয়াত দিতে আরম্ভ করছে এর মুসলমান তারা চলে গেছে আবার দাওয়াত দিতে আরম্ভ করছে তাই হাসানের হাফিজ সাদরের মতন হিন্দু আজমির রহমাতুল্লাহি আলাইহির কাছে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে খবরটা আবার চলে গেছে এবার লক্ষ্য করে দেখে তাকে যদি আমি এইভাবে বিতাড়িত না করতে পারি তার দাওয়াতকে বন্ধ না করতে পারি আল্লাহু আকবার আমার সিংহাসন টুকরা টুকরা হয়ে যাবে তার ধনটা বড় হয়ে যাবে আল্লাহু আকবার আজমির রহমাতুল্লাহি আলাইহিকে এখন কি করবে সিদ্ধান্ত করছে মন্ত্রী সবাই আজমিরকে আল্লাহু আকবার পানি না দিয়ে পানি বিহীন উনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এর মুসলমান একজন মানুষ না খেয়ে 21 দিন পর্যন্ত থাকতে পারে পানি না পাইলেও 21 দিন পর্যন্ত উনি দুনিয়াতে থাকতে পারে মুসলমান ভাইরা রে আমার এই অবস্থা হওয়ার পর আল্লাহর ওলিকে পানি দিবে না কেমন করে রাখবে কেমন করে ওযু করবে কেমন করে তৃষ্ণার্ত অবস্থায় কেমন করে পানি পান করবে আমার ভাইরা রে এই অবস্থা যখন হয়ে গেছে যে ঘাট দিয়ে পানি আনতো এই ঘাটের মধ্যে সৈন্য সামন্তদের সৈন্যদেরকে এইভাবে দাঁড় করায় রাখছে আল্লাহু আকবার হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির একজন খাদেমকে পাঠাইছে খাদেম রে তাড়াতাড়ি করে যা আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো মুসলমান ভাইরা রে আমার এক বদনা পানির জন্য গেছে পানি দিতে আল্লাহু আকবার রাজি বলেন না এমনিতেই তাকে বিদায় করে দিয়েছে খাদিমকে বিদায় করে দিয়েছে আল্লাহু আকবার আবার যখন বিদায় করে দিয়েছে যায় বলে পানি দেয় নাই ওরা কঠোর অবস্থানে আছে আল্লাহর ওলি গো এখন কি করব আপনার তো পানির তৃষ্ণার্ত আপনি তো ওযু করবেন আপনার জন্য রান্না করতে হবে এর মুসলমান আল্লাহর ওলিদের কেরামতি এটা বড় হক সত্য এটা কোনোদিন মিথ্যা হইতে পারে না আল্লাহর ওলির একটা এই যে নারকেলের টালি আছে না নারকেলের টালি এই নারকেলের আরসি কোন কি আরসি কিংবা টালি এই আরসিটারে আল্লাহু আকবার এই টালিটারে আরসিটারে সুন্দর করে বলছে যায় বলো এক আরসি পানি নিমু এক টাইলা পানি নিমু এক টাইলা পানি আমার মন বলে গেলে তারা নিষেধ করতে পারবে না মুসলমান ভাইরা রে আমার এই টালি যাওয়ার পর বলতে আরম্ভ করছে হুজুর পাঠাইছে বেশি পানি নিব না আনা সাগরের এত মহাসমুদ্র আনা সাগরের এত পানি একটু এক টাইলা পানি নিলে তোমাদের পানি কমতে হবে না আর হুজুরের আল্লাহু আকবার এই পানি দিয়ে ভালো করে ওযু করতে পারবে না এই পানি দিয়ে রান্না করা যাবে না একটা টাইলা পানির জন্য হুজুরে পাঠাইছে তাড়াতাড়ি করে তোমরা দিয়ে দাও মুসলমান ভাইরা রে আমার দিয়ে বলে এক টাইলা পানি দিলে আমাদের কোনো অসুবিধা নাই এক টাইলা
পানি, বলে একটু দিয়া দাও, এতে কোনো সমস্যা নাই। এই পানি নিয়ে কি করবে বলো? খাদিমকে নিয়ে যাওয়ার জন্য। আমার বাইরা রে, খাদিম যখন টাইলাটারে এইভাবে আরশিটারে আল্লাহু আকবার আনা সাগরের মধ্যে এইভাবে ডুবাইছে, আমার আল্লাহ পাক পুরা আনা সাগরের পানি তারে এই আরশির ভিতরে ঢুকায়া দিছে। পুরানা সাগরের পানি ঢুকে গেছে, মাছগুলো লাফাইতে আরম্ভ করছে। হায় হায়, পানি কোথায় গেল? খাদিম আরশি নিয়া সব পানি ঢুকে গেছে, মাছ লাফাইতে আরম্ভ করছে। আল্লাহু আকবার। এই অবস্থা দেখে সৈন্যগুলা ডরে বন্দুক সন্দুক থইয়া লেঙ্গুর আলগিদা দৌড় আরম্ভ করছে। সুবহানাল্লাহ। পিতৃরাজের কাছে চলে যায়, বলে রাজার কাছে বলে, রাজা যেই কারামতি দেখছি, যেই পানিগুলা ছিল, এই পানিগুলা নাই, সব নিয়ে গেছে গা, আর আটকা লাভ হইতো না। বলে আপনার তখতে তাউসকে যদি আপনার টিকে রাখতে হয়, তাড়াতাড়ি করে আজমিরের কাছে যায় মাফ চায়া আপনার এই সিংহাসনটাকে আপনি ঠিক রাখে। আর যদি এইভাবে আপনি ঠিক না রাখেন আর অত্যাচার যদি করেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি এমন দোয়া দিবে, তোমার সিংহাসন টুকরা টুকরা হয়ে যাবে, তুমি জ্বলে পুড়ে সরকার হয়ে যাবা। আল্লাহু আকবার। পিতৃরাজ ও বড় মা ভক্ত একজন মানুষ ছিল। পিতৃরাজ, আল্লাহু আকবার, পিতৃরাজের মা এই অবস্থা শোনার পরে বলতে আরম্ভ করছে, বাবারে খবরদার, আজমিরি বড় হক একজন আল্লাহর ওলি, বড় একজন সাধক, বড় একজন মুসলিম মানুষ, আল্লাহু আকবার, ইসলাম মানুষ। এই মানুষের সাথে তুমি কোনোদিন বেয়াদবি করো না, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যায় আল্লাহু আকবার তার কাছে মাফ চেয়ে নাও। মুসলমান ভাইরা রে আমার, সত্য সমস্ত যারা গিয়েছিল আগে, যারা তাদের কবরটা মাটির সাথে একবারে লেগে গিয়েছিল, যারা আল্লাহু আকবার পানি আনার সময় যারা এই ঘটনাটা দেখছে, পিতৃরাজ এই জায়গার মধ্যে গেছে, আল্লাহু আকবার দেয় পায়ের মধ্যে ধরে বলে, হুজুর গো আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। কে মুসলমান, পিতৃরাজ মাফ চেয়ে চলে আসে। আর সৈন্য সামন্তরা যারা যেই ওয়াকিয়াটা দেখছে, দেখার পরে এই পিতৃরাজ যাওয়ার পরে এক বাক্যে 50,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারামাত আউলিয়ায়ে হক, এদের কারামত। আপনি শুধু মারিফতের দোহাই দিবেন, নামাজ নাই, রোজা নাই, এটা আমরা মারিফত করি, এটা মারিফত, এটা মরার পর কথা কোনাকে ঠিক না বেঠিক। অনেক আছে না আমরা মারিফত করি, আডে আর গাঞ্জাটা নে বিড়ি টানে, ফিরে বিড়ি টানবো, ফিরে বিড়ি টানবো, মুড়িতে গাঞ্জা টানবো, কোনো সন্দেহ নেই। ফিরে যদি সুন্নত না করে মুড়িদে ফরজ হতো। আজকের সমাজ ভণ্ডদের কবলে নিমজ্জিত আছে। এই ভণ্ডদের খবর থেকে এই মুসলমান যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে যুব সমাজকে উলামায়ে কেরামকে, মুরব্বী বাবাদেরকে আবার হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ভূমিকা পালন করতে হবে। ঠিক কিনা? জোরে বলে। কি সুন্দর করে গান কয়, কত জাতের আছে না গান কয় না, জীবন বরণ নাও ভাসাইছে খাজা তোর নাম। আও মাহরে লাইয়া যাও গো খাজা মদিনার প্রাণ, আছে না?
জীবন বরণ নাও বসাইছে খাজা তোর নামে আমারে লইয়া যাও গো মদিনার টানে। আর কত জাতের দিবানিশি কারবাসি বাজে মাশাআল্লাহ আছে রে না নাই কত দিয়ে তো করতাল ভাইরা আছে না নাই বাজা গান গান কতটি কতটি দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসায়া দেহর কলবের ভিতর বাবা রে আছে না আয়না বিলে কলবের ভিতরে বসায় বসায় আমি কই আরে দয়াল বাবা ভণ্ড বাবা একটু অপেক্ষা কর মরার পরে ফেরেশতারা দিব ঠিক না ঠিক জুরে কও কি জাতের কি কয় না কয় আনতে নামাজের লগে খবর নাই এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছে তা আমাদের পথের যা থেকে নিষেধ করছেন তা থেকে আমাদের বিরত থাকতে হবে ঠিক কি না বলেন আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত আল্লাহ বলে যদি আমলে সালেহ করো আলে আজরান আযীম তোমাকে সবচাইতে আজর আমি আল্লাহ দান করব সে আজরটা হলো দুই চোখ যখন আপনার বন্ধ হয়ে যাবে আল্লাহর মারিফতের লাইনে চলে চলে নিজেকে ইসলাহ করে কবরে যখন যাবে মরার সাথে সাথে আল্লাহ পাক এই দুই কবরটারে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দিবে এইজন্য আব্বাস জিন্দেগিটারে আল্লাহ রঙে রঙে সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন এই ঘোষণা দিবেন কে আল্লাহ আল্লাহ বলেন আমার আব্বা কিয়ামতের ময়দানে কে আপনার আপন হবে আপনার ছেলে আপনার আপন হবে আপনার স্ত্রী আপনার আপন হবে না আপনার মা আপনার আপন হবে না বাবা আপন হবে না যার যে আমলের হিসাব আপনাকে নিজেই দিতে আল্লাহ আমাদেরকে আমল ওয়ালা জিন্দেগি গঠন করে কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ বলেন নবীজি বলেন কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম আল্লাহর প্রতি মানানো ঈমান এলে তো ইস্তেকামত থাকবে আর এটা মুসলিম মানুষের দ্বারাই সম্ভব হবে আল্লাহ যেন আমাদেরকে মুসলিম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন ঈমানকে আমলকে সঠিক করে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ঈমানের সাথে আল্লাহ মরণ দান করেন ঈমানের হালতে মরণ দান করেন বলেন আমিন जो कुछ हुआ है यार तेरे करम से